সাল ১৯০৪ খুলনার দৌলতপুরে মহর্ষ পাশায় নিভৃতে একটি প্রতিষ্ঠান জন্মলাভ করেছিল। সেই প্রতিষ্ঠানটি ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের দ্বিতীয় এবং বাংলার প্রথম আর্ট স্কুল। সময়ের পরিক্রমায় সেই ছোট্ট প্রতিষ্ঠানটি আলো ছড়িয়ে পড়ে পুরো দেশে। সেই আলোতেই জন্ম অগণিত আর্ট স্কুল, ইনস্টিটিউট, কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি। আমি তৌহিদ রূপম আছি আপনাদের সাথে। এ পর্বে তুলে ধরতে চাই ইতিহাসের প্রথম আর্ট স্কুলের আদ্যপ্রান্ত। কিছুদিন পূর্বে আমি গিয়েছিলাম দেশের প্রথম আর্ট স্কুলের খোঁজে। খুলনার দৌলতপুরের অতি নিকটে যশোর খুলনা রোডের কুলিবাগান থানার সামনে মেইন রোডে শশীভূষণ স্কুল চোখে পড়ে। সামনের সীমানা প্রাচীরটি একটা সময় ঠিক থাকলেও এখন ভাঙা অবস্থায় পড়ে আছে। স্কুলটির মাঠে প্রবেশ করলেই মাঠের ঠিক মাঝে একটি ভাঙা জরাজীর্ণ ভবন চোখে পড়ে। মূলত এটি দেশের প্রথম আর্ট স্কুলের ধ্বংসাবশেষ। এই ভবনটি থেকেই ব্যক্তি উদ্যোগে শিল্পী শশীভূষণ পাল ১৯০৪ সালে প্রতিষ্ঠা করেন পূর্ববঙ্গের প্রথম আর্ট স্কুল মহর্ষ পাশা স্কুল অফ আর্ট, যা ছিল অবিভক্ত বাংলার কলকাতার গভর্নমেন্ট আর্ট স্কুলের পরেই দ্বিতীয় শিল্প শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ ১৪ বছর ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠানটি পরিচালিত হলেও ১৯১৮ সালে প্রতিষ্ঠানটি ব্রিটিশ সরকারের স্বীকৃতি লাভ করে এবং অনুদান পেতে শুরু করে। শিক্ষা প্রতিষ্ঠানটির মাধ্যমে খুলনাবাসী প্রথমবারের মতো চিত্রকলার উপরে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের সুযোগ পায়। দীর্ঘ ২৫ বছর পর ১৯২৯ সালে আর্ট স্কুলটি স্থানান্তরিত হয় খুলনা শহরের যশোর রোডে। সেখানে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা প্রোগ্রাম চালু করা হয়েছিল। ১৯৪৭-এর দেশভাগের পর প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে রাখা হয় শশীভূষণ আর্ট কলেজ। সময়ের পরিক্রমায় কলেজটি দ্বিতীয়বারের মতো স্থানান্তরিত হয় এবং গল্লামারীতে এটি নতুন ক্যাম্পাস স্থাপিত হয়েছিল। ১৯৮৩ সালে গল্লামারীর এই কলেজের পুনরায় নাম পরিবর্তন করা হয় এবং নাম রাখা হয়েছিল খুলনা আর্ট কলেজ। ২০০৯ সালে এই ঐতিহাসিক প্রতিষ্ঠানটি সংযুক্ত হয় খুলনা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট অফ ফাইন আর্টস নামে। পরবর্তীতে ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে এটি পূর্ণাঙ্গভাবে ফাইন আর্ট স্কুল খুলনা ইউনিভার্সিটি নামে পরিচিতি পায়। এখনও এই স্কুলটি বাংলাদেশের সবথেকে পুরনো আর্ট স্কুল হিসেবে বিদ্যমান এবং এটি দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রতিষ্ঠান যা শিল্প শিক্ষার শতবর্ষের ইতিহাস ধারণ করে আছে। এই প্রতিষ্ঠানটি থেকে হয়তো গড়ে উঠেছে অসংখ্য শিল্পী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, যারা হয়তো এখন দেশ এবং বিদেশে এই প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করছে। শশীভূষণ স্কুলের সেই ধ্বংসাবশেষ এখনও ইতিহাস বহন করে। দেশের হাজারো গুণী শিল্পী, গুণী সংস্কৃতমনা ব্যক্তিদের আতুরঘর আজ নিঃস্ব হতে বসেছে। অথচ একটু নেক নজর পড়লে হয়তো ভবনটি টেকানো সম্ভব হতে পারত। এটি একটি আদর্শ ঐতিহাসিক সাংস্কৃতিক চর্চা কেন্দ্র। আজ নিঃস্ব হতে বসা ধ্বংসাবশেষ দেখলে একটি কথা বলতে ইচ্ছে করে। আমরা ভালোকে ভালো বলতে পারি না, ভালোকে আমরা যত্ন করতে পারি না, কদর করতে পারি না। ইতিহাসের পাতায় হয়তো লেখা থাকবে শশীভূষণের নিজ হাতে গড়া আর্ট স্কুলের কতক লাইন, হয়তো থাকবে না তার গড়া প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আবারও নতুন কোনো ঐতিহাসিক স্থানে, নতুন কোনো গল্প। ততক্ষণে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তৌহিদ রূপম পেজের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।